সো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই বলেছো যে দাদা তুমি কিভাবে এডিটিং করো, তোমার এডিটিংটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এডিটিং করি, কিভাবে আমার ভিডিওতে কালার গ্রেডিং করি, কিভাবে আমি ভিডিওতে ট্রানজেকশন এফেক্ট লাগাই, সাউন্ড এফেক্ট লাগাই। আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে ডিটেলসে বলবো। তো আজকের ভিডিওটা মূলত ক্যাপকাটের মাধ্যমে হতে চলেছে। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক এবং তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি ক্যাপকাটের মাধ্যমে আমার ভিডিওগুলোকে এডিটিং করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। বন্ধুরা, এখানটা আমার ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করবার পর এখানটা দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের যে লাইব্রেরিটা চলে আসবে। এখান থেকে তোমাকে প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আজকে ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবার পর নিচে দেখো অ্যাড অপশন রয়েছে, আমরা এই অ্যাড অপশানে ক্লিক করব। তাহলে কি হলো, আমার এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করবার পর এখানটা আমাদেরকে প্রথমেই আরেকটা যেই কাজটা করতে হবে, আমার ভিডিওর রেশিওটাকে সিলেক্ট করতে হবে। মানে তুমি কোন ক্যাটাগরির জন্য ভিডিওটাকে এডিট করতে চাইছো, শর্ট ভিডিওর জন্য না লং ভিডিও না ইনস্টাগ্রাম ভিডিওর জন্য। তো বন্ধুরা, একটু যদি নিচের বারটাকে আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসি, এখানে একটা অপশন দেখতে পাবে অ্যাসপেক্ট রেশিও। তো কি করতে হবে, এই অ্যাসপেক্ট রেশিওর মধ্যে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফিচার্স রয়েছে। প্রথমেরটা দেখো টিকটক ভিডিওর জন্য, তারপরটা এখানে দেখো লং ইউটিউব ভিডিওর জন্য, তারপরটা দেখো ইনস্টাগ্রাম ভিডিওর জন্য, তারপর কিন্তু অনেক ফিচার্স রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখানটা লং ভিডিওর জন্য একটা ভিডিও এডিট করে দেখাবো। তো আমি এখানে 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করব। তো রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিছুটা ছোট রয়েছে। তো ছোট থাকাকালীন এটাকে কিন্তু আমাদেরকে একটু বড় করতে হবে। তো কিভাবে বড় করবে, এইখানটায় যে লেয়ারটা রয়েছে আমরা এই লেয়ারের মধ্যে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করলে আমরা কি করব, দুটো আঙুল দিয়ে আমরা দুদিকে টানবো এটাকে, ঠিক আছে? এইভাবে করে দুটো আঙুল দিয়ে দুদিকে টানবো। তাহলে কি হবে, আমার এই যে ফটোটা বা ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে যাবে। তো আমরা আমাদের সাইজ মতো সুন্দর করে এটাকে সেট আপ করে নিলাম। সো বন্ধুরা, সেট আপ করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, এইখানটা আমার যেই ভিডিওটাকে আজকে এডিটিং করব সেই ভিডিওটাকে এখানটায় অ্যাড করতে হবে। তো কিভাবে তোমরা অ্যাড করবে, নিচে দেখো এইখানটা ওভারলে বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এ দেখো একটা ওভারলে বলে অপশান রয়েছে। আমরা এই ওভারলে অপশানে ক্লিক করব। এখান থেকে অ্যাড ওভারলে বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, এখান থেকে যে ভিডিওটাকে আজকে আমরা এডিট করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড অপশান দেখো নিচে রয়েছে, নিচে অ্যাড অপশানে ক্লিক করব। বন্ধুরা, এইখানটায় দেখো আমার ভিডিওটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে, যে ভিডিওটাকে আমরা এডিট করব। সো বন্ধুরা, এইখানটায় এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে গ্রিন স্ক্রিন সেটাকে রিমুভ করতে হবে। রিমুভ করবার জন্য আমরা কি করব, নিচের যে লেয়ারটা রয়েছে আমাদের ভিডিওর লেয়ার, এই লেয়ারটাকে আমরা ক্লিক করব বা সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর নিচে যে বারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে একটু ডান দিকে স্ক্রল করে আসবে। ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা রিমুভ বিজি বলে একটা ফিচার্স দেখতে পাবে। তো আমরা এই রিমুভ বিজি অপশানে ক্লিক করব। এখান থেকে ক্রোমা কি বলে 3 নাম্বার যে ফিচার্সটা রয়েছে আমরা ক্রোমা কিতে ক্লিক করব। এটাই ক্লিক করবার পর আমাদের যে গোল চাকাটা দেখতে পাচ্ছ এই গোলটাকে আমরা কি করব, ফটোর বাইরে মানে আমার যে ম্যান পিএনজি রয়েছে তার বাইরে এনে যখনই রাখবো দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তবুও তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় গ্রিন স্ক্রিনটা কিন্তু রয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করবো, দেখো এই দুটো জায়গায় কিন্তু গ্রিন স্ক্রিন রয়ে গেছে। তার জন্য আমাদেরকে এই যে গোল চাকাটা এটাকে এইখানটায় রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। বন্ধুরা, এইখানটায় দেখো নিচে দুটো দাগ দেওয়া রয়েছে, একটার নাম হচ্ছে ইন্টেন্সিটি আর একটা হচ্ছে শ্যাডো। তো তোমরা এই দুটো দাগকে তোমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করতে পারো। তো আমি এটাকে এখানটায় 25-এ রাখলাম, 24। আর শ্যাডোটাকে আমরা রাখবো না, শ্যাডোটাকে 0তেই রাখবো। রাখবার পরে আমরা কি করব, রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলে এবার আমরা ভিডিওটাকে প্লে করে দেখাবো যে কেমন লাগছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিছুটা যাওয়ার পর কিন্তু উপরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমার শেষ হয়ে যাচ্ছে। মানে নিচের লেয়ারের থেকে উপরের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা অনেকটা ছোট রয়েছে। তো উপরের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে নিচের লেয়ারে সমান করতে হবে। তো কিভাবে করবে, উপরের যে লেয়ারটা এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করবার পর ডান দিকে দেখো এইখানটায় যে হোয়াইট কালারের জায়গাটা রয়েছে এটাকে প্রেস করে চেপে ধরে আমরা ডান দিকে টানবো। বন্ধুরা, এখানটা দেখতে পাচ্ছ আমার দুটো লেয়ারই প্রায় সমান হয়ে গেছে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে, ঠিক আছে? ভিডিওর প্রথমে আসবার পর নিচের যে ভিডিও লেয়ারটা রয়েছে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর আমরা কি করব, আমার যে পিএনজিটা রয়েছে এই ভিডিওটাকে সঠিকভাবে আমার এই লেয়ারটার উপর বসাবো। তো তোমরা তোমাদের ভিডিওটাকে এইভাবে সুন্দর করে সেট আপ করে মিডিয়াল অনুযায়ী বসিয়ে নেবে। বসাবার পর এবার আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওটার গ্রাফিক্স চেঞ্জ করতে হবে, কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করবার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। একদম ডান দিকে আমরা স্ক্রল করে আসবো। ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা অ্যাডজাস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে। অ্যাডজাস্ট
অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবার পর এখানটা তোমরা অনেকগুলো ফিচার্স দেখতে পাবে। প্রথমে আমরা যেই ফিচার্সটাকে ব্যবহার করব সেটা হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে। এই যে ব্রাইটনেস ফিচার্সটা রয়েছে, আমরা ব্রাইটনেসে ক্লিক করব। ব্রাইটনেসে যখনই ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা অপশান থাকবে, নিচে দেখো দাগ রয়েছে একটা, ঠিক আছে। এই দাগটাকে আমরা যতটা বাড়াবো আমাদের ব্রাইটনেস বাড়বে, যতটা কমাবো তত ব্রাইটটা কমবে। তো আমরা কি করব, এটাকে একটু বাড়িয়ে নেব। তো আমি এখান থেকে +10 রাখলাম। বন্ধুরা এরপরে আমরা যে অপশানটাকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে স্যাচুরেশন। তো এই যে স্যাচুরেশন অপশানে আমরা ক্লিক করব, এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। তাহলে কি হবে, আমার এই ভিডিওর কালারটা কিন্তু সুন্দরভাবে খেলবে। তো স্যাচুরেশনটাকে আমি এখানে 7 রাখলাম। তারপরে আমরা যে ফিচার্সটাকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে শার্পেন। এই যে শার্পেন অপশানটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা শার্পেনটাকে 45 রাখবো। 45 রাখবার পর তারপরে যে ফিচার্সটাকে ব্যবহার করব, আমার এই যে ভিডিওর ফেসটাকে একটু হোয়াইট করব। তো ফেসটাকে হোয়াইট করবার জন্য এখানটা দেখো HSL বলে যে ফিচার্সটা রয়েছে, আমরা এই HSL ফিচার্সটাকে ক্লিক করব। এখান থেকে আমরা যেই কালারটাকে বেছে নেব, এই যে 2 নম্বরের যে কালারটা, আমরা এই 2 নম্বর কালারটাকে সিলেক্ট করব। করবার পর নিচে দেখো 3টে অপশান রয়েছে, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে স্যাচুরেশন, একটা হচ্ছে লাইটনেস। তো আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে স্যাচুরেশনটাকে -10 রাখলাম, আর লাইটনেসটাকে এখান থেকে আমরা কি করব, +10 রাখবো। তাহলে দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা সুন্দর হোয়াইট হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা কালারটাকে একটু বাড়াতে হবে। তো এখান থেকে আমরা কি করব, রেড কালারটাকে সিলেক্ট করব। রেড কালারটাকে সিলেক্ট করার পর স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার গেঞ্জির কালারটা কত সুন্দর, পুরো ফুল রেড হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করবার পর আমরা যে ফিচার্সটাকে ব্যবহার করব, ফিল্টার নেব, ঠিক আছে। এই যে ফিল্টার অপশান রয়েছে, আমরা এখানে ফিল্টার অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা যেই ফিল্টারটাকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে ক্লিয়ার। এই যে প্রথম যে ফিল্টারটা রয়েছে, আমরা এই ফিল্টারের উপর ক্লিক করব। ক্লিক করবার পর এখানটা নিচে দেখো একটা দাগ রয়েছে, এই দাগটাকে যতটা বাড়াবো ততটা আমার ভিডিওর কোয়ালিটি ফিল্টার হবে, মানে হোয়াইট হবে, আর যতটা কমাবো ততটা কিন্তু নর্মাল হবে। তো এখান থেকে আমরা 60 রাখলাম, ঠিক আছে। ফিল্টারটাকে 60 রেখে রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলাম। এবার আবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে নিচে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে, একটু ডান দিকে স্ক্রল করে আসবে। এখানটা একটা তোমরা ফিচার্স দেখতে পাচ্ছ, হাইলাইট। বন্ধুরা আমার এই ভিডিওটাকে স্মুথনেস করবার জন্য হাইলাইট অপশানে ক্লিক করব। এখান থেকে হাইলাইটটাকে আমরা +12 রাখবো। তো 12 রাখবার পর আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসবো। এখানটা আরেকটা তোমরা অপশান দেখতে পাচ্ছ, ব্ল্যাক নামে। এই যে ব্ল্যাক অপশানটাকে আমরা ক্লিক করব। এই ব্ল্যাকটা কি কাজ হবে, ব্ল্যাকটা হচ্ছে বন্ধুরা আমার যে মাথার যে চুলগুলো রয়েছে, ব্ল্যাকটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে দেখো চুলগুলো পুরো ব্ল্যাক হচ্ছে, ঠিক আছে, একদম ফুল ব্ল্যাকে হয়ে যাচ্ছে। তো এই ব্ল্যাকটাকে আমি -3 রাখবো। 3 রাখবার পর আমরা এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের যে কোয়ালিটি আর এখনকার কোয়ালিটির মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। বন্ধুরা এখনও আমার এই ভিডিওটার উপর আরও কিছু কাজ করতে হবে। এখানে আরও কিছু অপশান তোমাদেরকে দেখাবো, কিভাবে তোমরা গ্লো এফেক্ট দেবে, কিভাবে তোমরা কাট করবে, কিভাবে ট্রানজেকশন এফেক্ট দেবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো। দেখবে আমার ভিডিওতে অনেক সময় ট্রানজেকশন হওয়ার সময় কিছুটা জুম হয়, কিছুটা জুম আউট হয়, সেটাও কিভাবে দেবে আজকের এই ভিডিওতে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমার ভিডিওর কোয়ালিটিটাকে HD বা 4K-তে করবে। তো তার জন্য আমরা একটু বাদিকে স্ক্রল করে আসবো। এইখানটা তোমরা রিটাচ বলে একটা অপশান দেখতে পাচ্ছ নিচে, আমরা এই রিটাচ অপশানে ক্লিক করব। অবশ্যই তার আগে তোমার ভিডিওর লেয়ারটাকে সিলেক্ট করে রাখবে। এখান থেকে ভিডিওর লেয়ারটাকে যেন অবশ্যই সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। তো আমার ভিডিওর লেয়ারটাকে সিলেক্ট করে রেখেছি। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে ফেস নামে যে অপশানটা রয়েছে, আমরা এখানে ফেস অপশানে ক্লিক করব। ফেস অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এইখানটা জুমিং হয়ে গেল। এই জায়গায় তোমরা 3টে ফিচার্স দেখতে পাচ্ছ, একটা হচ্ছে দেখো স্মুথ, একটা হচ্ছে ওয়েস্টিং, একটা হচ্ছে হোয়াইট টিথ। তো আমরা এখান থেকে কি করতে পারবো, স্মুথনেস আনতে পারবো, হোয়াইটনিং আনতে পারবো, এবং হোয়াইট টিথ মানে আমাদের যেই দাঁতগুলো হোয়াইট করতে পারবো বা সাদা করতে পারবো। তো এখানে স্মুথনেসটা একদম লো রয়েছে, তো স্মুথনেসটাকে আমাদের ভিডিওর অ্যাকর্ডিং আমরা এটাকে বাড়াবো। তোমার ভিডিওর জন্য যতটা পারফেক্ট হবে তোমরা সেটাকে আস্তে আস্তে দেখে উপরের ফেসটাকে লক্ষ্য করে এটাকে বাড়াবে। এখান থেকে আমরা স্মুথনেসটাকে 33-তে রাখলাম। তারপরে যে অপশানটা রয়েছে হোয়াইটনিং, ঠিক আছে, আমরা এই অপশানে ক্লিক করব। এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো আমাদের ভিডিওর ওয়াইজ। তো আমি এটাকে 31-এ রাখলাম। এবং তারপরে যে ফিচার্সটা রয়েছে হোয়াইট টিথ, তো আমাদের দাঁতগুলোকে সাদা করবার জন্য দেখতে পাচ্ছ আমাদের দাঁতগুলো সাদা হচ্ছে, তো আমি এটাকে 22-তে রাখলাম। রাখবার পর কি করব, রাইট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে, একদম পুরো 4K এবং স্মুথনেস আমার ভিডিওর মধ্যে কিন্তু চলে এসছে, এবং কতটা ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব। তো কিভাবে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করবার জন্য উপরে দেখো 1080 অপশান রয়েছে, আমরা এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমরা কি করব, ফ্রেম রেটটাকে সবসময় 60-তে রাখবো, ফুল করে দেবো, ঠিক আছে। আমরা ফুল করলাম, এবং তার নিচে যে অপশানটা রয়েছে কোড রেট, এটাকেও ফুল করে দেবো। তারপর উপরে দেখো এক্সপোর্ট অপশান রয়েছে, আমরা এই এক্সপোর্ট অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ট্রানজেকশন এফেক্ট লাগাবে, কিভাবে তোমরা জুম আউট জুম ইন করবে, এবং কিভাবে স্মুথ গ্লো এফেক্ট দেবে, সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের
তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা এখানটা আমার এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট থেকে যেই ভিডিওটা আমি এক্সপোর্ট করেছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করব। তো বন্ধুরা এই যে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়েছে, এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসলো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, কিভাবে আমরা এখান থেকে কাট করব বা কিভাবে আমরা আলাদা আলাদা ক্লিপ অ্যাড করব। তো ক্লিপ করবার জন্য মনে করো এখান থেকে আমি এই ভিডিওটাকে স্টার্ট করছি। স্টার্ট করবার পর এখানটা পজ করে দিলাম। এই জায়গাটা আমি কি করব, একটা কাট আউট দেবো, মানে এখানটা কোনো ট্রানজেকশন এফেক্ট লাগাবো। তার জন্য আমরা কি করব, এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব। এখানটা দেখো নিচে স্প্লিট বলে একটা অপশান রয়েছে, তো স্প্লিট অপশানে ক্লিক করব। আমরা স্প্লিট অপশানে ক্লিক করলে এখানটা দেখো দুটো পার্ট হয়ে গেল, ঠিক আছে, এই একটা পার্ট আর এই একটা পার্ট। চাইলে আমরা যে কোনো একটা পার্ট এখান থেকে ডিলিট করতে পারি। তো মনে করো আমি প্রথম যে পার্টটা রয়েছে এটাকে ডিলিট করে দেবো। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর নিচে দেখো ডিলিট অপশান রয়েছে, এখানটায় এই যে ডিলিট অপশান, আমরা এই ডিলিট অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমার এই পার্টটা ডিলিট হয়ে গেল। সো বন্ধুরা তোমরা এইভাবে তোমাদের ভিডিওর যেই পার্টটা প্রয়োজন নেই, যেই পার্টটা তোমরা ডিলিট করতে চাও, ডিলিট করে দিতে পারো। সো বন্ধুরা এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্টের মাঝখানে তোমরা ট্রানজেকশন এফেক্ট ব্যবহার করতে পারো। তো ট্রানজেকশন এফেক্ট ব্যবহার করবার জন্য মনে করো পরের যে পার্টটা রয়েছে সেকেন্ড, এই পার্টটার মধ্যে তোমরা ট্রানজেকশন এফেক্ট দেবে। তো কিভাবে দেবে, দেখো এই পার্টটাকে আমি সিলেক্ট করলাম। নিচে দেখো অ্যানিমেশন বলে একটা ফিচার্স রয়েছে, এই যে অ্যানিমেশন। তো আমরা কি করব, অ্যানিমেশনে ক্লিক করব। যখনই আমরা অ্যানিমেশনে ক্লিক করব আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস থাকবে। এখানটা অনেক রকম ফিচার্স রয়েছে। তো যদি আমরা প্রথমটায় ক্লিক করে, দেখতে পাচ্ছ আমাদের সামনে এইভাবে পরের পার্টটা আসবে। সেকেন্ডটা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এইভাবে আসবে। এই জুম ইন অপশানে ক্লিক করলে এইভাবে জুম ইন হবে। জুম টুতে ক্লিক করলে এইভাবে জুম টু হবে। তো তোমরা চাইলে যে কোনো একটা ফিচার্স ব্যবহার করতে পারো। এখান থেকে আমি জুম ওয়ান অপশানে ক্লিক করলাম। জুম ওয়ান অপশানে ক্লিক করলে নিচে দেখো এখানটা সেকেন্ড অপশান রয়েছে 0.5 সেকেন্ড। তোমরা এখান থেকে স্লো বা ফাস্ট করতে পারো, মানে যে জুমটা হচ্ছে এটাকে স্লো এবং ফাস্ট করতে পারো। তো কিভাবে করবে, এখানটা ফাস্ট করবার জন্য 3 সেকেন্ড করলাম, এখানে রাইট অপশানে ক্লিক করলাম। তো যদি আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখাই যে কেমনভাবে জুম হচ্ছে, তো দেখতে পেলে যে 3 সেকেন্ড ধরে কিন্তু আমার এই যে জুম ইন ফিচার্সটা 3 সেকেন্ড ধরে হলো। তো আমি এটাকে কি করব, কমিয়ে দেবো, ঠিক আছে। এখানটায় 0.5-এ রাখলাম বা 0.4-এ রাখলাম। 4-এ রাখবার পর রাইট অপশানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে দেখো এইভাবে জুম ইন হবে। তো দেখতে পাচ্ছ কতটা বেটার লাগছে। তো মনে করো এইখানটায় যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর নিচে তোমরা কোনো লেখা লিখতে চাও, কোনো টাইপ করতে চাও, তো কিভাবে টাইপ করবে। মনে করো এইখানটায় বলছে সাবস্ক্রাইব বাটন কিভাবে বানাবো। সো বন্ধুরা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় আমার ফেসের নিচে বা আমার ব্যাকগ্রাউন্ডে কিছু তুমি টাইপ করবে। তো কিভাবে টাইপ করবে, এর জন্য তোমাদেরকে এই লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার করতে হবে। তো একটু ডান দিকে স্ক্রল করে আসবে, এখানটা তোমরা দেখো একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে। আমরা এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে আমার এই যে দুটো লেয়ার আলাদা আলাদা হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর আমরা একটু ডান দিকে আবার স্ক্রল করে আসবো। এখান থেকে দেখো ওভারলে বলে যে ফিচার্সটা তোমরা দেখতে পাচ্ছ, ওভারলেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছ একটা লেয়ার নিচে চলে আসলো। তো এই লেয়ারটাকে আমাদেরকে কি করতে হবে, যেই লেয়ারটা আমি কপি করেছি তার নিচে এনে রাখতে হবে। নিচে রাখবার পর আমরা কি করব, নিচের লেয়ারটাকে 2 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করব। এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে আসবো। ডান দিকে স্ক্রল করে আসবার রিমুভ বিজিতে ক্লিক করব। এখান থেকে অটো রিমুভাল বলে যে ফিচার্সটা রয়েছে, আমরা এই অটো রিমুভাল অপশানে ক্লিক করব। করবার পর রাইট অপশানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার যে সেকেন্ড পার্টটা এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো কিভাবে আমরা এখানটায় টাইপ করব তোমরা জাস্ট দেখো। তো মনে করো এই যে ভিডিওটা, এই ভিডিওর নিচে আমি কোনো কিছু টাইপ করব। তো টাইপ করবার জন্য আমরা কি করব, এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব, অ্যাড টেক্সট অপশানে ক্লিক করব। সো বন্ধুরা এইখানটা মনে করো আমি টাইপ করব সাবস্ক্রাইব। তো আমি এখান থেকে সাবস্ক্রাইব লিখলাম, দেখো এইভাবে করে সাবস্ক্রাইব লিখলাম। সাবস্ক্রাইব লেখা হয়ে গেল। সাবস্ক্রাইব লেখা হয়ে গেলে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ফন্টটাকে চেঞ্জ করব। যদি তোমরা চাও ফন্ট চেঞ্জ করতে পারো। নিচে দেখো অনেক ফন্ট রয়েছে, তোমরা চাইলে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারো। সো বন্ধুরা আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করলাম। ফন্ট সিলেক্ট করবার পর তার পাশে দেখো একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ স্টাইল। আমরা কি করব, এই স্টাইল অপশানে ক্লিক করব। স্টাইল অপশানে ক্লিক করবার পর এখান থেকে তোমার ফন্টের কালার দিতে পারো। তো ফন্টের কালার তোমরা এভাবে করে দিতে পারো। বন্ধুরা এখানটায় ফন্টের কালার আমি ইয়েলো রাখলাম। তোমরা সাইজটাকে রাখবার পর এখান থেকে তোমরা অপাসিটি কমাতে পারো বা বাড়াতে পারো। দেখো তোমরা এখানটা স্ট্রোক দিতে পারো, যে ফন্ট রয়েছে ফন্টের স্ট্রোক দেওয়ার জন্য এখান থেকে স্ট্রোক অপশানে ক্লিক করবে। ব্ল্যাক স্ট্রোক দিতে পারো, এখান থেকে ইয়েলো স্ট্রোক দিতে পারো, যে কোনো স্ট্রোক দিতে পারো। তো আমি এখান থেকে ব্ল্যাক স্ট্রোকটাকে রাখলাম এবং স্ট্রোকটাকে তোমরা কমানো বাড়ানোও করতে পারো। নিচের হোয়াইটটাকে ক্লিক করে এখান থেকে কমানো বাড়ানো করতে পারো। তো আমি এখান
এখান থেকে 20-তে রাখলাম। 20-তে রাখবার পর তার পাশের যে ফিচার্সটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ্লো ফিচার্স, মানে তোমার এই যে ফন্টের গ্লো দিতে পারো। সো বন্ধুরা গ্লো অপশানে ক্লিক করলে তোমার যে টেক্সট তার দেখো গ্লো চলে আসছে। তো এই গ্লোর কালার তোমরা চেঞ্জ করতে পারবে, নিচের বারের থেকে যে কোনো একটা কালার তোমরা নিতে পারো, ব্ল্যাক বা যে কোনো কালার তোমরা নিতে পারো। এবং এই যে গ্লো রয়েছে এটারও ইন্টেন্সিটি তোমরা কমাতে পারো, এইভাবে তোমরা ইন্টেন্সিটি কমাতে বা বাড়াতে পারবে। তো এখান থেকে আমরা এইভাবে করে গ্লোটা রাখলাম। গ্লো রাখবার পর চাইলে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আমার এই যে টেক্সট রয়েছে এই টেক্সটটাকে আমার এই যে বডির পেছনে আনবো, মানে আমার ভিডিওর পেছনে আনবো। তো কীভাবে আনবো বন্ধুরা, এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসবো। ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা লেয়ার বলে একটা ফিচার্স দেখতে পাচ্ছ, এই যে লেয়ার অপশানে ক্লিক করবো। বন্ধুরা লেয়ার অপশানে ক্লিক করলে তোমরা এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছ। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবার পর এইদিকে দেখো অ্যারো একটা দাগ আছে, ঠিক আছে, এই যে অ্যারো দাগ, আমরা এই অ্যারো দাগের মধ্যে ক্লিক করব। যখনই আমরা অ্যারো দাগে ক্লিক করব দেখতে পাচ্ছ এখানটা আমার টেক্সট পিছনে চলে গেল। বুঝতে পারছো, তোমরা এইভাবে তোমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারো তোমার ভিডিওর পিছনে। তো দেখতে পাচ্ছ এখানটা টেক্সট অ্যাড পিছনে হয়ে গেল। এবার এই টেক্সটের আমরা কিছু অ্যানিমেশন দেবো, যে কীভাবে আমার এই টেক্সটটা ভিডিওর মধ্যে আসবে। তার জন্য আমরা কি করব, এফেক্ট অপশানে ক্লিক করবো। এখান থেকে চাইলে তোমরা আরও অনেক এফেক্ট ইউজ করতে পারো। এই দেখো এই ধরনের এফেক্ট ইউজ করতে পারো, এই ধরনের এফেক্ট ইউজ করতে পারো, অনেক ধরনের এফেক্ট তোমরা ইউজ করতে পারো। তো আমি এখান থেকে কোনো এফেক্ট ইউজ করবো না, এখান থেকে আমরা চলে যাবো অ্যানিমেশনে। ঠিক আছে, উপরে দেখো অ্যানিমেশন ফিচার্স রয়েছে, আমরা এই অ্যানিমেশন অপশানে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করলে এখানটা আমাদের সামনে অনেক অ্যানিমেশন রয়েছে। দেখো কীভাবে আমাদের ভিডিওতে আসবে এই টেক্সটটা, দেখো এইভাবে আসবে। চাইলে তোমরা এটা সিলেক্ট করতে পারো, এইভাবে আমাদের ভিডিওতে আসবে। অনেক রকম অ্যানিমেশন রয়েছে। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিয়ে রাইট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা এইখানটা যদি আমরা দেখাই যে আমার টেক্সটটা কীভাবে আমার ভিডিওতে আসছে, তো দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার ভিডিওর মধ্যে আমাদের এই যে টেক্সট সেটা চলে এসছে। সো বন্ধুরা এইভাবে তোমার ফেসের নিচে টেক্সট অ্যাড করতে পারো। সো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার ভিডিওতে তোমরা জুম ইন জুম আউট করবে। তো বন্ধুরা জুম ইন জুম আউট করার দুটো প্রসেস রয়েছে, হচ্ছে কি ফ্রেমের মাধ্যমে তোমরা জুম ইন জুম আউট করতে পারো, আরেকটা হচ্ছে কাট করার মাধ্যমে। তো বন্ধুরা এইখানটায় মনে করো এই একটা লেয়ার রয়েছে, ঠিক আছে, এই যে লেয়ারটা রয়েছে এই পয়েন্টটাকে আমরা জুম ইন করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এই পয়েন্টটাকে সিলেক্ট করবার পর দু আঙুল দিয়ে আমরা এটাকে বড় করব, এভাবে করে বড় করলাম। তো দেখতে পাবে যে এই বড় যে করে দিলাম এখানটা কিন্তু জুম ইন হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর জুম ইন হয়ে গেল। আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নেব। এই একটা কি ফ্রেম নেওয়ার পর একটুখানি ডান দিকে আসবো, মানে দেখতে পাচ্ছ এখানটা একটুখানি আমি ডান দিকে স্ক্রল করে আসবার পর আমরা কি করব, দুটো আঙুল দিয়ে এইভাবে জুম করে নেব। তো জুম করবার পর আমরা আরেকটু দূরে আসবার পর এখানটা আরেকটা কি ফ্রেম দেবো। দেওয়ার পর আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে এসে এটাকে জুম আউট করে দেবো এইভাবে, ঠিক আছে। তো এইবার তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা কি ফ্রেমের মাধ্যমে জুম ইন জুম আউট করব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথলি হচ্ছে। এবং এটাকে আরও যদি তোমরা স্মুথলি করতে চাও তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে 2 নাম্বার কি ফ্রেমটা রয়েছে এখানে আসবার পর এইখানটায় দেখো একটা অপশান রয়েছে, এই যে এই অপশানটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর 2 নাম্বার যে অপশানটা রয়েছে এরাস লাইন, আমরা এই লাইনে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই যে স্মুথনেসটা আরও বেটার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা স্মুথভাবে আমার এই ভিডিওর মধ্যে কি ফ্রেম আমরা অ্যাড করলাম এবং জুম ইন জুম আউট করলাম। তো বন্ধুরা এবার দেখো আমরা একটু যদি লাস্টের দিকে চলে আসি, এখানটা দেখো ক্যাপকাটের লোগো রয়েছে। তো এই ক্যাপকাটের লোগোটা আমাদের ভিডিও থেকে ডিলিট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে জায়গা থেকে আমরা ডিলিট করতে চাইছি সেই জায়গায় আসবার পর নিচে যে স্প্লিট অপশান রয়েছে স্প্লিট অপশানে ক্লিক করব। সো বন্ধুরা স্প্লিট অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু এইটুকু অংশ সিলেক্ট হয়ে যাবে। তাহলে তারপর তোমরা যদি এই অংশটাকে ডিলিট করতে চাও, ডিলিট করবার জন্য নিচে দেখো ডিলিট অপশান রয়েছে এই বারের মধ্যে, এখানে ডিলিট অপশানে ক্লিক করবে। তাহলে দেখতে পাচ্ছ এই অংশটুকু ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে তোমরা ক্যাপকাটের মাধ্যমে তোমার ভিডিওগুলোকে 4K HD কোয়ালিটি এবং ট্রানজেকশন এফেক্টে তোমার টেক্সট অ্যাড করতে পারবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখবার জন্য।